মায়ের মতন দুঃখিনী জগতে আরে কেহ নাই, মায়ের মতো দুঃখিনী জগতে কেহ নাই। কিন্তু সেই যে আদরের সন্তান, কত কষ্ট করে মা সন্তানকে পৃথিবীতে নিয়ে এলো সুখের আশায়, সেই সন্তানকে সুখ দিল মা? হ্যাঁ, শেষের দিনে কি ভালোবাসলো বাবা মায়ের? জীবনে দুঃখ ফুরালো না। তাহলে কাদেরকে আমরা আপন বলবো? মায়ের কাছে যে সন্তানের ভালোবাসার চাইতে তো আপন কেহ নাই। শেষের দিনে সেই সন্তানও কি করে? বাবা মাকে দূরে রেখে চলে যায়, একটি বারের জন্য ফিরে তাকায় না, দেখে না যে গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মায় আমারে কেমন আছে। তাহলে কিসের ভালোবাসা? তাদেরকে ভালোবাসবো? মায়ার সংসারে ভালোবেসে লাভ নেই। ভালো যদি বাসতে হয় আমার প্রভুকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় আমার গৌর হরিকে ভালোবাসো। কাঁদতে যদি হয় একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে যদি হয় একবার গৌর গৌর বলে কাঁদো। কেঁদে দেখো ভক্ত শোনে বসে বসে, একবারে কৃষ্ণ বলে কেঁদে দেখো, কাদায় কত সুখ আছে, কত আনন্দ আছে। মায়ার সংসারে কেঁদে কোনো লাভ নেই। সবাই কৃষ্ণ বলে সবাই কাঁদে। আমরা কাঁদি সংসারের লাগি, অনেক কাঁদি, ভগবানের লাগি কাঁদি না। তবে ভগবানকে ভালোবাসি না এটা নয়, ভালোবাসি কখন মাগো? যখন সংসারে ভালোবাসার মানুষ থাকে না। হ্যাঁ, এই স্বামী কত আদর করেছিল, কত ভালোবেসেছিল। যেই দিন হাতটা ধরেছিল, হাতটি ধরে বলেছিল সারাটি জন্মের জন্য আমি তোমার পাশে থাকবো, চিরদিন তোমার সঙ্গে থাকবো, তোমায় ভালোবাসবো, সারা জীবনের দায়িত্ব আমি তোমার গ্রহণ করে নিলাম। স্বামী স্ত্রীর দায়িত্ব গ্রহণ করে, স্ত্রী স্বামীর দায়িত্ব গ্রহণ করে। কিন্তু স্বামীর ভালোবাসা কতদিনে মাগো? যতদিনে দেহের রূপ যৌবন আছে ততদিন স্বামীর কাছে ভালোবাসা আছে। দেহের রূপ যৌবন চলে যাবে, ভালোবাসাও থেকে বঞ্চিত হয়ে যাবে। যতদিন স্বামীর উপার্জন আছে, রোজগার আছে, ততদিন স্ত্রীর কাছে ভালোবাসা আছে। রোজগার করতে পারবে না, সংসারে দিতে পারবে না, স্ত্রীর ভালোবাসাও থাকবে না। এটা আমরা প্রত্যেকেই জানি। তবু কেন সংসারে আমার আমার করে ডুবে আছি? আমরা কলির মানুষ, আমাদের মায়ার লতা পাতায় জড়িয়ে আছি। কিন্তু মাগো, জগৎ সংসার মাঝে থেকে কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি একবার গুরুচরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে, একবার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার গৌর গোবিন্দ চরণে সঁপে দিয়ে, হৃদয় দরজা খুলে দিয়ে একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, জগৎ সংসার মাঝে তাহার আর দুঃখ থাকে না। আর কোনো দুঃখ থাকে না। কিন্তু সেই ভালোবাসাটা আমরা দিতে পারি না। ভালোবাসি বটে কখন বলুন তো? যখন সংসারে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন আমরা ঠাকুর ঘরে এসে বসে বসে কাঁদি। সময়টা তো চলে গেছে, তখন টুকরে টুকরে কাঁদি, বলি দয়াল, এতদিন তো ভেবেছিলাম সকলই আমার, পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ধন ঐশ্বর্য সকলই আমার। আজকে এখন দেখি আমার বলতে তো আর কিছু নাই। এসেছি তোমার ওই রাতল রাঙ্গা চরণে, তুমি যদি একবারে কৃপা করে আমার এই অযোগ্য দেহখানি গ্রহণ না করো, বলো বলো দয়াল, আমি আর কোথায় যাব? সময় ছেড়ে দিয়ে এসে আমরা ভগবানের কাছে বসে কাঁদি। তোমার গো, সময় গেলে কি সাধন হয়? সময়ের কাজ সময়ে করতে হয়। সময় ছেড়ে দিয়ে অসময়ে গেলে তার কাছে তার দেখা পাওয়া যায় না। তাহলে আমাদের কি জানতে হবে, আমরা যে যাই করি না কেন, আমাদের কর্মটা হচ্ছে কি? প্রত্যেকটি জীব আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, জীব কৃষ্ণ নিত্য দাস, এটাই হচ্ছে আমাদের পরিচয়। এই কর্মটা আমাদের করতে হবে। সকাল সকাল তার কাছে এসে একবার ভক্ত শোনে বসে বসে আমাদের কৃষ্ণ বলে কাঁদতে হবে, তার চরণ সেবা করতে হবে। এটাই হচ্ছে জগৎ সংসার মাঝে আমাদের শ্রেষ্ঠ কর্ম। কিন্তু আমরা কি করি? যখন জীবনে সুখ থাকে, সুখের দিনে আমরা ভগবানকে ভুলে যাই, দুঃখের দিনে তার কাছে এসে ডুকরে ডুকরে কাঁদি। তাই তো তুলসীদাস বলেছিল, দুঃখ পাও সে হরি ভজয়ে, সুখ মে না ভজে কই।
আর সুখ পাও সে হরি ভজ এ দুঃখ কাহা সে হই। হরিবল হরিবল। হ্যাঁ, দুঃখের দিনে যেমন করে ভগবানকে ভালোবেসেছিলাম, সুখের দিনেও যদি তেমন করে ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে আমাদের জীবনে কখনো দুঃখ এসে দাঁড়াতে পারত না। কিন্তু আমরা তো কর্মটা করতে পারি নাই, কর্মে ভুল, তাই আমাদের জীবনে লাঞ্ছনা গঞ্জনা আমাদের জীবন থেকে কখনো যায় না। মায়ার সংসারে আমাদের শুধু কাঁদতে হয়, ব্যথা পেতে হয়। কেন? আমরা যে আপনজনকে ভুলে আছি, ভগবানকে ভুলে আছি। ভগবানকে ভুলে থাকলে কি আমাদের জীবনে সুখ আসবে গো? সুখ আসবে না। কিন্তু বাবা, জগতে সংসার মাঝে ছেলে মেয়েরা বাবা মাকে ভুলে যায়, কিন্তু বাবা মা কি কখনো ভোলে গো? বাবা মা কখনো ভোলে না। তাই এবার কি করলেন? গৌর সুন্দর আমার শ্রীধাম নবদ্বীপে এসেছেন। কেন? শ্রীধাম নবদ্বীপে তিনি এলেন, সেই দাপরের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন, কাঙ্গাল হয়ে এই কলির হত জীবকে উদ্ধার করবার জন্য। প্রভুই আমার সুরধ্বনি গঙ্গার কোলে দাঁড়ালেন, প্রেমের ভাণ্ড মাথায় লয়ে, মাথায় লয়ে দুটি হেমদণ্ড বাহুয় উত্তোলন করে, উত্তোলন করে নয়ন ধারা ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে কলির মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ তোরা তো প্রত্যেকেই একদিন আমার কাছে কথা দিয়েছিলি যে হরিনাম ছাড়া তোরা আর কিছু বলবি না, কিছু বলবি না, এই কৃষ্ণ সেবা ছাড়া তোরা আর কোনো কর্ম করিবি না, কর্ম করবি না, ভক্ত সঙ্গ ছাড়া যে তোরা আর কোনো আন সঙ্গ করিবি না, আর সঙ্গ করবি না। কিন্তু কথা দিয়ে মায়ার সংসারে মায়ার লতা পাতায় জড়িয়ে তোরা যে আমায় ভুলে রইলি, ভুলে রইলি। কিন্তু তোরা আমায় ভুলতে পারিস, আমি তো তোদেরকে ভুলি নাই। ভুলে নাই রে। কেন জানিস? তোদেরকে আমি ভুলি নাই। ভগবান বলছে মানুষ কথা দিয়ে কথা রাখে না, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখি। তোরা অবশ, তোরা ভুলে যেতে পারিস, আমি ভুলতে পারি না। কেন জানিস? আমি হলাম জগতে পিতা, আমি হলাম জগতে পিতা। আমি যদি আমার সন্তানদেরকে রক্ষা না করি, এরা উদ্ধার পাবে কি করে? তাই দাপরের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন কি করে? ওই যে কিশোরীর প্রেম, গোলকের গোপন ধন, হরির নাম সংকীর্তন, প্রভুই আজ নিয়ে এসে দাঁড়ালেন সুরধ্বনি গঙ্গার কূলে। সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে প্রভু আমার কি করলেন? হেমদণ্ড ধরে বাহু উত্তোলন করে কলির হত জীবকে লক্ষ্য করে ডেকে ডেকে বলছে, কলির মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব, একবার এসো আমার এই সুরধ্বনি গঙ্গার কূলে, গঙ্গার কূলে তোদের উদ্ধারের লাগি যে নিয়ে এসেছি মধুমাখা হরি না, মধুমাখা হরি না। একবার সবাই মিলে সুরধ্বনি গঙ্গার কোলে এসে হরি নাম গ্রহণ করো, হরি নাম গ্রহণ করো। হরি নাম ছাড়া শেষের দিনে বান্ধবার কেহ নাই। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, শুধু নাম যাবে আর প্রেম যাবে, আর কিচ্ছু যাবে না। কিন্তু প্রভুই আমার এত করে ডাকলো, প্রভুর ডাকে কি কেউ আমরা সাড়া দিলাম গো? প্রভুর ডাকে কেউ তাই আমরা সাড়া দিলাম না, সারা দিলাম না। প্রভুই আমার দুটি নয়নের ঝল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, কলির মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ আজ জীব, আমি এত করে ডাকলাম, তোরাই আমার ডাকে কেউ সাড়া দিলি না, সারা দিলি না। কিন্তু আমি কথা দিলাম, কথা দিলাম, একদিন না একদিন হলেও সবাইকে যে আমার এই সুরধ্বনি গঙ্গার কোলে আসতে হবে, আসতে হবে। আজকে আমি ডেকেছি, তোরা হয়তো আজকে নিজের পায়ে হেঁটে আসতে পারতি, সে ক্ষমতা ছিল, ক্ষমতা ছিল, আজকে তো আমার ডাকে কেউ এলি না। আর জীবনে এমন একটা দিন আসবে, সেদিন সুরধ্বনি গঙ্গার কোলে আসবি, সেদিন হয়তো তারা কেমন করে আসবি জানিস? সেদিন হয়তো তোরাই আসবি কেউ পুত্রের কাঁধে চড়ে, পুত্রের কাঁধে চড়ে, কেউ বা আসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাঁধে চড়ে, কাঁধে চড়ে।
প্রতিবেশীর কাঁধে চড়ে কাঁধে চড়ে সেদিন সামনে কয়েকজন থাকবে, তারা বলবে হরি বল হরি বল। হরি 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 বল। পিছনে কয়েকজন থাকবে, তারাও বলবে হরি বল হরি বল। হরি বল হরি বল। আর আমি থাকবো এই ধারির মধ্যে পেঁচানো পেঁচানো। যেদিন কাঁচা বাঁশের দোলাতে করে চারজনাতে কাঁধে করে দোলাতে দোলাতে নিয়ে যাবে নিয়ে যাবে। সামনে পিছনে সবাই বদন ভরে একবার সবাই মিলবে হরি বল হরি বল। হরি বল হরি বল। সেদিন আমি যতই হরি বলার চেষ্টা করি না কেন, চেষ্টা করি না কেন, যতই আমি হরি বলার চেষ্টা করি না কেন, সেদিন কিন্তু আমার এই বদনে আর হরি বলা হরি বলায় আরে হবে হবে না। সেই দিয়ে বদনে আর হরিবালা হরিবলাই হবে। হবে না গো সেই দিন কিন্তু আমাদের আর হরি হরি বলা হরি বলা আর হবে হবে না গো বদনে সেই দিয়ে সেদিন আমার হরি বলা হরি বলার হবে। হবে না গো সেদিন আমার সামনেও হরি আমার পিছনে পিছনেও হরি হরি বল হরি বল হরি বল। সেই দিন আমার আর বদনে হরি হরি বলা হরি বলাই আরে হবে হবে না গো সেদিন আমার সামনে হরি বল হরি বল
পিছনে হরি সেদিন আর বদনে হরি হরি বলা হরি বলাই হবে হবে না রে সেদিনে পুত্র বল আরে কন্যা কন্যা বলো সেদিন আমার কেউ তো সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো সেদিন পুত্র ওইগো বলো কন্যা কন্যা বলো সেদিন কেউ তো দয়া কেউ তো সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো সেদিন তোমার একা একা ওগো যেতে যেতে হবে সেদিন তোমার কেউ তো সঙ্গে সঙ্গে যাবে